যত গাছ আছে পৃথিবীতে তার মধ্যে একটি গাছ মানব সভ্যতাকে আজও বিস্মিত করে, যে গাছকে ঔষধে, ধর্মে, বিজ্ঞানেও রাখা হয়েছে এক বিশেষ মর্যাদায়, যে গাছকে ঘরে রাখলে নাকি নেতিবাচক শক্তি দূর হয়, যে পাতার স্পর্শেই নাকি দেবদর্শনের পুণ্য লাভ হয়। হ্যাঁ, আমি বলছি পবিত্র তুলসী গাছ সম্পর্কে। আজকের ভিডিওতে জানব তুলসী গাছের 7টি অলৌকিক উপকারিতা, যার পিছনে আছে একদিকে বৈজ্ঞানিক সত্য আর অন্যদিকে হাজার বছরের ধর্মীয় রহস্য। চলুন শুরু করি। তুলসী শুধুমাত্র একটি গাছ নয়, হিন্দু ধর্মে তিনি একটি দেবী। পুরাণ বলছে এক সময়ে পৃথিবীতে বাস করতেন এক অতুলনীয় সুন্দরী নারী, বৃন্দা, যিনি ছিলেন অসুররাজ জলন্ধরের পত্নী। বৃন্দা ছিলেন অপরিসীম সতী, তার সতীত্বের শক্তিতে জলন্ধর ছিলেন অজেয়। দেবতারা তার শক্তি ভাঙতে একটি লীলা করেন। শ্রী বিষ্ণু নিজেই জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার পবিত্রতা পরীক্ষা করেন। সত্য প্রকাশ হলে বৃন্দা অভিশাপ দেন, হে নারায়ণ, আজ থেকে তুমি জন্ম জন্ম ধরে বিচ্ছেদ আর ব্যথা ভোগ করবে, আর আমি রূপ নেব একটি চিরপবিত্র বৃক্ষের। লোক আমাকে পূজা করবে, আমার পাতা তোমার পূজায় অপরিহার্য হবে। এই অভিশাপ থেকেই জন্ম নেয় তুলসী দেবী। বৈষ্ণব ধর্মে তাই তুলসীকে নারায়ণের স্ত্রী রূপে মানা হয়, এবং তাই বিষ্ণুর পুজো পাতার বিনা অসম্পূর্ণ। রাধাকৃষ্ণের আরতি, জড়ি, মালা সবই তুলসী ছাড়া অচল। ঘরে তুলসী রাখলে মনে করা হয় শ্রী নিজেই সেই ঘরে অবস্থান করছেন। এটাই তুলসীর ধর্মীয় রহস্য, যা হাজার বছর ধরে অপরিবর্তিত। তুলসী গাছকে ঘরে রাখা কেন এত দরকার? বিজ্ঞানের কাছে এর উত্তর খুব পরিষ্কার। অন্যান্য গাছ যেখানে সূর্যের আলো পেলেই অক্সিজেন দেয়, তুলসী দিন রাত মিলিয়ে প্রায় 20 ঘন্টা পর্যন্ত অক্সিজেন ছাড়ে। ফলে ঘরের পরিবেশ থাকে অনেক বেশি প্রাণবন্ত। তুলসীর পাতায় থাকে ইউজেনলো, লিনালোল, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিভাইরাল যৌগ, ন্যাচারাল অ্যান্টিসেপটিক উপাদান। এই উপাদান পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার। ঘর থেকে টক্সিন দূর করে। তুলসী বাতাসের কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, বিষাক্ত রাসায়নিক ফিল্টার করতে সক্ষম। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে তুলসীর চারপাশে রেডিয়েশনের মাত্রা কিছুটা কম থাকে। এভাবেই ধর্মীয় বিশ্বাস আর বিজ্ঞান একে অপরকে সম্পূর্ণ করে। যে যুগে ভাইরাস, ফ্লু, ব্যাকটেরিয়া প্রতিদিন আমাদের ঘিরে ধরছে, সেই যুগে তুলসী যেন প্রকৃতির দেওয়া একটি ঢাল। তুলসীর ইউজেনলো শরীরে প্রদাহ কমায়, অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র্যাডিকাল ধ্বংস করে, ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, সর্দি কাশি, গলা ব্যথায় তাৎক্ষণিক উপশম। প্রতিদিন সকালে 3-4টি তুলসী পাতা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা 30-40% পর্যন্ত বেড়ে যায়। ধর্মীয় দৃষ্টিতে বলা হয় তুলসীর পাতা ভগবান শালগ্রামকে অর্পণ করলে সেই পাতার মধ্যে সঞ্চিত পবিত্র শক্তি ভক্তের দেহেও প্রবেশ করে। অর্থাৎ পুজোর তুলসী শুধু আধ্যাত্মিক নয়, স্বাস্থ্যকরও। আজকের জীবন, স্ট্রেস, দুশ্চিন্তা, উদ্বেগ, নিদ্রাহীনতা, এই অবস্থায় তুলসী যেন আশীর্বাদ। বৈজ্ঞানিক সত্য, তুলসী শরীরে কর্টিসল হরমোন কমায়, যা স্ট্রেসের মূল উৎস। তেকি তুলসীকে বলা হয় ন্যাচুরাল অ্যাডাপ্টেজেন্ট, অর্থাৎ যে গাছ মানসিক চাপ কমিয়ে মস্তিষ্ক শান্ত রাখে। ধর্মীয় ব্যাখ্যা, এই কারণেই হিন্দু ঘরে সন্ধ্যার পূজার সময় তুলসী প্রদীপ প্রজ্বলিত করা হয়। আগুনে তুলসীর সুবাস মনের মধ্যে শুদ্ধি আনে, মনোসংযোগ বাড়ায়। এটি তুলসীর সবচেয়ে বড় রহস্য। পুরাণ বলছে যে ব্যক্তি মারা যান, তার মুখে যদি তুলসী পাতা রাখা হয়, তিনি নরকে পড়েন না। তুলসীর অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ মৃতদেহের পচন ধীরে ঘটায়, তাই প্রাচীন যুগে দাহ করার আগে মুখে তুলসী পাতা রাখা হতো। ধর্ম বলছে যেখানে তুলসী, সেখানে যমের দৃষ্টিও পৌঁছাতে পারে না। প্রাচীন আয়ুর্বেদে তুলসীকে বলা হয়েছে মহা ঔষধ। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কিডনি স্টোন কমাতে সক্ষম, পেটের সমস্যা দূর করে, হাঁপানির কষ্ট কমায়, ত্বকের রোগ সারায়, মশা ও জীবাণু দূর করে। আয়ুর্বেদের মতে তুলসী গাছের প্রত্যেকটি অংশ, পাতা, বীজ, শিকড়, কাণ্ড সবই ওষুধ। হিন্দু ধর্মে বিশ্বাস তুলসী আছে যেখানে, সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তুলসীর সুবাস মনকে শান্ত রাখে, দুশ্চিন্তা, রাগ, হতাশা কমায়। ফলে ঘরের মধ্যে এক পজিটিভ ভাইব তৈরি হয়। ভগবান নারায়ণ তুলসীতে বাস করেন, তাই তুলসীর ঘরে শ্রীবৃদ্ধি, শান্তি, সমৃদ্ধি আসে। গৃহস্থ জীবনে বহু যুগ ধরে একটি বিশ্বাস প্রচলিত,
তুলসীর পূজা করলে দাম্পত্য সুখ বৃদ্ধি পায় এবং সন্তান লাভের আশীর্বাদ মেলে। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী বিবাহ করলে মানুষের জীবনে ঘরোয়া সমস্যা দূর হয়, দাম্পত্য সম্পর্ক মজবুত হয়। হিন্দু ধর্মের মতে যারা মৃত্যুর সময় তুলসী কাঠ বা পাতাকে স্পর্শ করেন তারা বৈকুণ্ঠে যান। বৈষ্ণব সংস্কৃতিতে বলা হয়, তুলসী বৃক্ষের ছায়ায় যে এক মুহূর্ত দাঁড়ায় তার পাপ কার্মা ক্ষয় হয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে এটি মানুষের মধ্যে মানসিক শান্তি, আশা ও আধ্যাত্মিক বিশ্বাস তৈরি করে, যা মৃত্যুভীতিকে কমিয়ে দেয়। তুলসী একটি দেবী, একটি ঔষধ, একটি আশীর্বাদ, একটি অক্সিজেন ফ্যাক্টরি, একটি পবিত্র প্রতীক। আজ আমরা দেখলাম তুলসীর ধর্মীয় রহস্য, তুলসীর বৈজ্ঞানিক সত্য, তুলসীর 7টি অলৌকিক উপকারিতা, কেন তুলসী ঘরে রাখা অত্যন্ত পুণ্য ও উপকারী। শেষে একটি কথা, যে ঘরে তুলসী সে ঘর কখনো অশুভ হয় না। বন্ধুরা, তুলসী গাছের এই অলৌকিক উপকারিতা জানলে বোঝা যায়, তুলসী শুধু একটি গাছ নয়, তিনি আমাদের ঘরের আশীর্বাদ, আমাদের স্বাস্থ্যরক্ষক আর এক পবিত্র শক্তির প্রতীক। যদি আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন আধ্যাত্মিক ও শিক্ষামূলক ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। কমেন্টে জানাতে ভুলো না তোমার বাড়িতে কি তুলসী গাছ আছে, আর আজকের কোন উপকারিতাটা তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তুলসী মা ও শ্রীনারায়ণের আশীর্বাদ তোমার পরিবারে শান্তি, স্বাস্থ্য আর পজিটিভ এনার্জি নিয়ে আসুক। জয় তুলসী মা, জয় নারায়ণ। পরের ভিডিওতে আবার দেখা হবে।